হ্যালো থার্ড সেমিস্টার। আর আমাদের থার্ড সেমিস্টারের চ্যাম্পদের জন্য আমি অঙ্কিতা ম্যাম নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ডিসকাস করব অবশ্যই, কিন্তু তার আগে বলে দিই, ডিসক্লেমার দিয়ে দিই, এটা কিন্তু কোনো সাজেশন নয়। কারণ আমাদের এই যে যতগুলো চ্যাপ্টার রয়েছে ইংলিশে, সেই সমস্ত চ্যাপ্টারকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। আর যেহেতু এটা অবজেক্টিভ টাইপ এক্সাম, তাই জন্য আমাদের 90% মার্কস সিকিউর করতে গেলে কিন্তু ইম্পর্টেন্ট টপিক্সের ওপর নজর দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু পুরো যে চ্যাপ্টার বা ফুল টেক্সট আমাদেরকে কিন্তু পড়তে হবেই হবে। তো এর থেকে কিন্তু কোনো ছুটকারা নেই। তোরা জানিস যে ক্লাস 11-এর যে ভাস্ট সিলেবাস ছিল, তার থেকে এইবারে সিলেবাস বেশ খানিকটা কম। তো এই কম সিলেবাস নিয়ে কিন্তু কোনো রকম কোনো কান্নাকাটি নয় যে ম্যাম এত কি করে পড়বো। কোনো চাপ নেওয়ার কারণ নেই, কারণ আমাদের মাত্র প্রো সেকশন থেকে 3টে, পোম সেকশন থেকে 2টো, আর ড্রামা, বাস এইটুকুনি চ্যাপ্টার। আর তার সাথে রয়েছে আমাদের টেক্সচুয়াল গ্রামার। তো বেশি দেরি করবো না, আজকে আমি যেটা ডিসকাস করার সেটা অবশ্যই করে দেবো। যে আমাদের যে সমস্ত চ্যাপ্টার গুলো রয়েছে প্রো সেকশন থেকে, আমাদের নাইট্রোনেট দেউলি, দ্য বেট, স্ট্রং রুটস, এটার এই এই চ্যাপ্টার গুলোর ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো, আর তার সাথে সাথে পোম ইউলিসিস আর ক্যাস্ট্রিনাট্রির ইম্পর্টেন্ট জায়গাগুলো কোনগুলো, এবং অবশ্যই একটা মাইন্ড ম্যাপের মাধ্যমে আমি ডিসকাস করে দেবো রাইডার্স টু দ্য সির মেন যে ইম্পর্টেন্ট থিম গুলো কি কি রয়েছে। তাহলে কিন্তু একটা ওভারভিউ তোমরা পেয়ে যাবে। তো দেখো, দ্য নাইট্রোনেট দেউলি থেকে আমাদের মেন যে কোর থিম সেটা হচ্ছে আনফুলফিল লাভ। তো এই জায়গা থেকে আমাদেরকে আমরা মানে মাথায় বা মনে রাখবো যে এনকাউন্টার গুলো কিরকম হয়েছিল ন্যারেটরের সাথে বাস্কেট সেলিং গার্লের। তার সাথে সাথে রোম্যান্সের যে জায়গাটা সেটা মাথায় রাখবো, লঙ্গিং অ্যান্ড হোপ এটাও মাথায় রাখবো। আর থিম অফ নস্টালজিয়াটাও আমরা করব। ইম্পর্টেন্ট পার্ট কি কি, দেউলি স্টেশনটা, যেখানে আমরা মিটিং হচ্ছে, ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে মেয়েটির, সেই জায়গাটা, এবং পরবর্তী যে জার্নি গুলো, সেই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সব থেকে বেশি জিনিস মাথায়, মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা মাথায় রাখবি, সেটা হচ্ছে আমাদের ন্যারেটারের সাথে বাস্কেট সেলিং গার্লের মিটিংটা দেউলি প্ল্যাটফর্মে কিরকম ভাবে হয়েছিল এবং দেউলি প্ল্যাটফর্মের সিগনিফিকেন্স কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এই চ্যাপ্টারের। পরবর্তীতে আমরা আসছি দ্য বেটের মাইন্ড ম্যাপ নিয়ে একটু। দ্য বেটের মেন থিম কি ছিল? প্রিজন অ্যান্ড আইসোলেশন অ্যান্ড নলেজ অ্যান্ড এনলাইটমেন্ট। প্রিজন অ্যান্ড আইসোলেশন কার হয়েছিল? আমাদের লয়ারের হয়েছিল। নলেজ আর এনলাইটমেন্ট কার হয়েছিল? আমাদের লয়ারের হয়েছিল। আর মেটেরিয়ালিজম ভার্সেস ইন্টেলেকচুয়ালিজম। তো এই মেটেরিয়ালিস্টিক কে ছিলেন? আমাদের ব্যাংকার ছিলেন। এবং পরবর্তীতে ইন্টেলেক্ট কে গেইন করেন বা ইন্টেলেকচুয়াল কে হয়ে ওঠেন? আমাদের লয়ার হয়ে ওঠেন। এবং দ্য নেচার অফ ফ্রিডম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যেখানে এন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এন্ডিং এ একটা বড় প্রশ্ন আমাদেরকে আমাদের অথর রেখে গেছেন, আন্তে চেকভ রেখে গেছেন, যে আসলে বেটে কে জিতেছিল? কে জিতেছিল? অবশ্যই আমাকে আজকে এই ভিডিওর শেষে কমেন্ট করে জানাস যে তোদের কি মনে হয় যে এই বেটে কে জিতেছিল আসলে, ব্যাংকার জিতেছিল নাকি আমাদের লয়ার জিতেছিল? এটা কিন্তু কমেন্ট সেকশনে আমি দেখতে চাই কার কি মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আমি আসছি স্ট্রং রুটস এ। স্ট্রং রুটস ভীষণ ইম্পর্টেন্ট এবং ইজি একটা চ্যাপ্টার, যেখানে তোরা স্ট্রং রুটস এর যে প্রথম পোর্শনটুকু আমরা পড়বো, মানে এপিজে আব্দুল কালামের আপব্রিঙ্গিং, এপিজে আব্দুল কালামের ফ্যামিলি, এপিজে আব্দুল কালামের যে কেরিয়ার, মেন্টরশিপ এবং স্পিরিচুয়াল ভ্যালু, ভীষণ 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 ইম্পর্টেন্ট। ফ্যামিলি আপব্রিঙ্গিং থেকে ভীষণ প্রশ্ন আসে, এবং এই জায়গাটা কিন্তু ইজি তুলনামূলকভাবে। এখানে রামেশ্বরম টেম্পল, কবে তার বাড়ি, মানে যে পৈতৃক বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা, বাবা মা, এবং এই যে পোর্শনটা, এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, এবং এই জায়গাটা তুলনামূলকভাবে সহজ লাগে স্টুডেন্টদের কাছে। আর স্পিরিচুয়াল যে ভ্যালু, এই জায়গাটা একটু তুলনামূলক কঠিন লাগে। তো চিন্তার কোনো কারণ নেই, এই জায়গাটা যদি বেশি স্ট্রং হয়, ফ্যামিলি আপব্রিঙ্গিং এর জায়গাটা, তাহলে কিন্তু তোরা মোটামুটি প্রচুর এমসিকিউ সলভ করে নিতে পারবি। আচ্ছা, স্ট্রং রুটস তো গেল। এবার আমরা আসছি পোয়েমের ক্ষেত্রে। আবার ক্যাস্ট্রিনাট্রি আর ইউলিসিস, এই দুটো যে পোয়েম রয়েছে, এর ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পোয়েটিক ডিভাইসেস আর যে বিভিন্ন সিম্বল গুলো রয়েছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ইউলিসিসের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, যে থিম রয়েছে, ইমর্টালিটির থিম, নস্টালজিয়ার থিম, চাইল্ডহুড থিম, এই থিমগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর ইউলিসিসের ক্ষেত্রে আমি তোদেরকে বলবো যে ইউলিসিসের যে থিম রয়েছে, তার সাথে সাথে এটা যে ড্রামাটিক মোনোলগ
মানে কোন জনরার মধ্যে পড়ছে, কেন ড্রামাটিক মনোলগ, এটা জানাটাও ভীষণ জরুরি। আর আসছি শেষ আমাদের চ্যাপ্টার, যে ড্রামা, যেটা যেটা আমরা কিন্তু পরবর্তীতে সেমিস্টার 4-এও পড়বো, যা রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সিতে কিন্তু মারিয়ার ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট, এবং মারিয়ার জীবনে কি কি ঘটনা ঘটেছিল। সব থেকে বড় কথা হচ্ছে রাইডার্স টু দ্য সি লাইন বাই লাইন তোরা কিন্তু পড়ে যা, কারণ স্পিচ তুলে অনেক সময় প্রশ্ন আসে যে এই স্পিচটা কে বলেছিল, কাকে বলেছিল, কখন বলেছিল, ক্যাথলিনের বয়স কত, নোরা কে হয়, বার্টলে কে, এবং মারিয়ার যে বাকি যে সন্তানগুলো, মানে 6টা সন্তানের নাম ভীষণ ইম্পর্টেন্ট। এর সাথে সাথে থিম তো রয়েছেই, ট্র্যাজেডির যে থিমগুলো রয়েছে সেগুলো ভীষণ জরুরি। আর আমি ক্লাসে যে মাইন্ড ম্যাপ গুলো করে দিয়েছিলাম, সেই মাইন্ড ম্যাপ গুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এই ছিল আমাদের ইম্পর্টেন্ট টপিকস আজকের। এর সাথে সাথে গ্রামার তো অবশ্যই তোমরা করে যাবে, এবং আনসিন ওটা তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তো এই আমাদের ইম্পর্টেন্ট টপিকস গুলো মাথায় রেখে কিন্তু পরীক্ষার আগে যেতে হবে। আর খুব ভালো করে পড়াশোনা করো। এই যে মাইন্ড ম্যাপ গুলো আমি দিয়ে দিলাম, সেগুলো একটুখানি স্ক্রিনশট তুলে নাও, নিয়ে নিজেরা চার্ট বানিয়ে ঘরে পড়ো। তো আজকের জন্য এই অবধি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো একটা রোড ম্যাপ নিয়ে, বা কোনো একটা ক্লাস নিয়ে, বা কোনো একটা প্র্যাকটিস সেশনে। টিল দেন টাটা, বাই বাই। আর মন দিয়ে পড়াশোনা করো। বাই।